জিকোস কিচেন অ্যান্ড ব্লগের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের পর্ব। আজ রাখি পূর্ণিমা উপলক্ষে আমার এই ব্লগটি আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন ও পাশে থাকুন। আমার সকল বোন ও দিদিদেরকে জানাই ভালোবাসা ও প্রণাম। আমার সকল বোন ও দিদিদের সঙ্গে আপনারা পরিচয় করে নিন। রাখি পূর্ণিমার পুণ্য লগ্নে আমাদের মঙ্গলচণ্ডী, রাজরাজেশ্বর ও গণেশজিকে পুজো দিয়ে নিলাম ঠাকুর ঘরে। তারই কিছু শর্ট ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের রাজরাজেশ্বর, মঙ্গলচণ্ডী ও গণেশজি, তারই পুজোর কিছু অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করতে থাকছি, দেখতে থাকুন। রাখি পূর্ণিমা একটি ভালো দিন, তার সাথে যেহেতু সোমবার ছিল তাই চলে এলাম আমাদেরই বাবা মহাদেবের মন্দিরে এসে বাবা মহাদেবকেও পূজা দিয়ে নিলাম এবং তারই কিছু শর্ট ভিডিও ক্লিপও তুলে নিলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রথম রাখিটি বেঁধেছিল আমার নদী, দিয়েছিল এই রাখিটি, এবং রাখিতে মিষ্টি মুখ হবে না তাই কখনো হয় নানা রকম মিষ্টির ভাণ্ডার। নদীর সাথে আমার একটি সেলফি। দ্বিতীয় রাখিটি দিয়েছিল ছর্দির সাথে রইল আমার একটি সেলফি, আর নানা রকম মিষ্টি উপহারে মুড়িয়ে দিয়েছিল ছর্দি। নদীর রাখি বেঁধে চলে এলাম মামার বাড়ি এবং মামার মেয়ের কাছ থেকে বেঁধে নিলাম তৃতীয় রাখিটি। দেখতেই পাচ্ছেন সুন্দর রাখি। রাখি মানে আনন্দ, মজা, মেলবন্ধন ও ভালোবাসা। এই দেখুন, মা বেঁধে দিচ্ছে রাখি মামাকে। মা মামার জন্য নিয়ে এসেছিল একটি ফুলের রাখি ও এই রাখিটি। দুরকম রাখি বেঁধে দিয়েছে। সবকিছু রাখি ফাঁকি বেঁধে নিয়ে মামার বাড়িতে জলখাবারে খেয়ে নিয়েছিলাম লুচি, আলু ছেঁচকি আর মিষ্টি। চলুন এবার রাখি পূর্ণিমা উপলক্ষে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বেশ কিছু স্টিল পিকচারগুলি দেখতে থাকুন। কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলা চলে এসেছি ধনেখালিতে ঝুলন হয়, সেই ঝুলনেরই মেলা দেখতে। চলুন আপনাদেরকে এবার ঘুরিয়ে দেখাই ধনেখালির ঝুলনের মেলা। আপনারা এই মেলায় আসবেন কিভাবে? এই মেলায় আসতে হলে আপনারা কট লাইনে ট্রেন ধরে চলে আসুন ধনিয়াখালি হল স্টেশন, এবং স্টেশন থেকে টোটো ধরে চলে আসুন মদনমোহনতলা থেকে একদম সামনেই এই ঝুলনের মেলা। মেলায় এসে প্রথমেই দর্শন করে নিলাম ঝুলন ঠাকুর। শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিগ্রহটি দেখুন, দেখলেই আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। ঝুলন মঞ্চের চারিপাশে সাজানো ছিল নানা রকম পৌরাণিক কাহিনী ও কিছু দৃশ্য। সেই সব কিছুই আপনাদেরকে দেখাতে থাকছি, আপনারা দেখতে থাকুন। প্রথমেই ডান দিকে দেখতে পেলাম সাবিত্রী সত্যবান, তারপরেই করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার, তারপরেই ছিল আমাদের গর্ব, আমাদের সোনার বাংলা, আমাদের ভারতবর্ষ, মহান ভারতবর্ষ। তারপরে ছিল রোমিও জুলিয়েটের জুটি। তারপরেই দেখতে পেলাম জগাই আর মাদাইকে, খুব সুন্দর দৃশ্য জগাই মাদাই। তারপরে ছিল ছোটা ভীম ও গোপাল ভাঁড়। এদিকে ছিল মোটু পাতলু। এবার এদিক থেকে শুরু হলো গৌর নিতাই, কৃষ্ণের কালিয়া দমন, কৃষ্ণের নরসিংহ অবতার রূপ, এবং পুতানা রাক্ষসীর কোলে শ্রীকৃষ্ণ। এই সকল কিছু চারিপাশ সুন্দর করে সাজানো রয়েছে ঝুলন মঞ্চের। এবার চলুন মেন ঝুলন ঠাকুর আপনাদের দেখিয়ে দিই অষ্টসখীর সাথে
শ্রীকৃষ্ণ ও রাধা ঝুলন মঞ্চে দোল্লায় দোল খাচ্ছেন। খুবই সুন্দর বিগ্রহ, যা দেখলে আপনাদের মন ও প্রাণ জুড়িয়ে যাবে। এই মেলাটি থাকবে জন্মাষ্টমীর দিন পর্যন্ত। ধনিয়াখালী স্টেশন থেকে অটো বা টোটো করে আপনারা চলে আসুন। মাত্র 15 টাকা ভাড়ার বিনিময়ে এই ঝুলন মেলায়। আপনারা টোটো বা অটোতে উঠে মদনমোহনতলা বা সিনেমাতলায় নামলেই দেখতে পাবেন এই ঝুলন মেলা। মেলারই চারিপাশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। মেলা মানে মিলন ক্ষেত্র, মেলা মানে সঙ্গমস্থল, মেলা মানে মানুষের সমারোহ। আবার কেউ বা নানা রকম জিনিস কিনতে, আবার সেই সঙ্গে কেউ বা নতুন বন্ধু পাঠাতে। আর এই শুনলেই তো মেলা জমে ওঠে। নিউ মাধ্যমিক ভ্যারাইটি স্কুল নিয়ে এসেছে আপনাদের হাতে তুলে দিতে নানা রকমের সাংসারিক সামগ্রী, গিফট সামগ্রী ও নানা রকমের এইভাবেই ঘুরতে ঘুরতে সন্ধ্যেটা বেশ ভালোই কেটে গেল, দিনটাও ভালোই কাটলো। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে আরেকবার বলি, আমার চ্যানেল জিকোস কিচেন অ্যান্ড ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমার দেয়া ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন আসি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার।